এফবিআই পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে ফাইনালি বীজগণিতের পুরো ক্রান্তিকারী ধামাকাদার ট্রিক্স নিয়ে, যার সাহায্যে এক্সাম হলে ম্যাথ তোমরা দেখবে আর 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসবে। ওবি চ্যালেঞ্জ সহকারে বলবো। দেখো এই যে টাইপের প্রশ্নটা, আগে প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, এই যে টাইপের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এসএসসি সিজিএল 2023 সালে একদম গরমাগরম প্রশ্ন। কিভাবে সলভ করবে, ফর্মুলা ইউজ করবে সবাই, তাই নয় কি? দেখো পরবর্তী আরো রয়েছে এই টাইপের প্রশ্ন, প্রচুর রয়েছে। দেখো এই প্রশ্নটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন, এবং যারা আপকামিং এই যে সম্প্রতি এনটিপিসি এক্সামে বসবে না, এই এনটিপিসি এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি আসার সম্ভাবনায় আছে। তাহলে তোমরা কিভাবে সলভ করবে? তোমরা কি এখানে ফর্মুলা ইউজ করবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি এর ফর্মুলা ইউজ করব, তারপরে ভালো করে ওটাকে চটকাবো, তারপরে আমরা আনসার বের করব? বাবা, সিলেকশন ওভাবে হবে না। সিলেকশন কিভাবে পাবে? স্মার্টনেস টেকনিকের মাধ্যমে, শর্ট টেকনিকের মাধ্যমে, 5G কনসেপ্ট ইউজ করতে হবে। দেখো সবাই কিভাবে সলভ করবে। এই যে আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে না, আগে দেখো, দেখো পুরোটা দেখবে, না দেখে কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না, তাহলে লাইফে বলবো অনেক কিছু মিস করবে। কারণ আজ যে টেকনিক তোমাদেরকে শেখানো হচ্ছে না, এই প্রথম তোমরা দেখছো। বোঝা গেছে? দেখো বলেছে আমাদের যদি এ প্লাস বি প্লাস সি সমান 13 এবং বলেছে এর মান বলেছে 54 হয়, তাহলে বলেছে এখানে দেখো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান। তাহলে সবাই কি করে দেখো, 99% স্টুডেন্ট কিভাবে করে দেখো, ভালো করে দেখো। আর আমরা এই নিয়ম, যারা 99% স্টুডেন্ট যেটা নিয়ম করবে না, সেটা তোমাদেরকে শেখাবো না, তোমাদেরকে একদম পুরো 5G কনসেপ্ট শেখাবো। যে দেখো সবাই কি করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ফর্মুলা ফেলবে। কি ফর্মুলা স্যার? এত বড় ফর্মুলা, অনেকে ভাববে স্যার ফর্মুলাটা এক্সাম হলে মাইন্ডে আসবে না, ফর্মুলা কি, তাই না? তাহলে ফর্মুলাটা দেখে নাও যে কি ফর্মুলা, যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বোঝা গেছে? এই হচ্ছে এর ফর্মুলা। তাহলে এখান থেকে সবাই কি করবে, মানটাকে বসাবে যে এ প্লাস বি প্লাস সির মান কত। আমাদের এখানে 13 দিয়েছে, তাহলে আমরা কি করব, এখানে 13 স্কোয়ার করব। 13 স্কোয়ার মাইনাস টু ইন্টু, দেখো কি হয়েছে এখানে, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই না? এর মান কত দিয়েছে? 54। তাহলে আমরা কি করবো, এখানে 54কে বসিয়ে দেব, তাই তো? 54কে কি করব, আমরা এখানে বসাবো, ব্যাস। এবার এখানে ক্যালকুলেশন করব যে 13 বর্গ কত হবে আমাদের, 169 মাইনাস 4 দুগুণ 8 5 দুগুণ 10 মানে 108, 54 দুগুণ 108। এর থেকে এবার 169 থেকে 108কে মাইনাস করে দেবো, তাহলে কত চলে আসছে আমাদের, বলবে চলে আসবে আমাদের 61 মানে 61, তাই তো? এভাবেই তো সলভ করবে। কিন্তু বলবো যে এভাবে এক্সামে সলভ তোমরা করবে না। সবাই যেটা করবে এটা তোমরা সেটা করবে না। তোমরা কি করবে, জাস্ট এইটুকুর মধ্যে এক্সাম হলে সলভ করবে প্রশ্ন। বোঝা যাচ্ছে? এইটু আর যদি পুরোটা বুঝে যাও না বাবা, মুখে মুখে সলভ করবে উইথাউট পেন পেপার ছাড়া, এটুকু আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলবো। চলো এবার দেখো কিভাবে সলভ করতে হয়। বলেছে দেখো তোমরা সবার প্রথমে কি করবে, চলো প্রশ্ন আমি এখান থেকে একটু ক্লিয়ার করে নিই। দেখো কিভাবে সলভ করবে, হ্যাঁ, সঠিক টেকনিকটা কি। দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি পেয়াসা কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। হ্যাঁ, দেখো বলেছে আমাকে এ প্লাস বি প্লাস সি সমান 13 দিয়েছে না, যখনই তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন আসবে না, তোমরা সবার প্রথমে কি করবে, টুক করে এই যে সি রয়েছে, সি কে কি করবে, 0 ধরে নেবে, সি কে 0 ধরে নেবে। দেখো আমি এই টেকনিক কিন্তু অনেকবারই তোমাদেরকে শিখিয়েছি, তাই না? সি কে কি করবে, 0 ধরবে। দেখো হ্যাঁ, তোমরা যে কোনো একজনকে 0 ধরলেই পারো, বাট সি কে 0 ধরে নেবে, তাহলে সুবিধা হবে। সবগুলোকে যে কোনো একটাকে 0 ধরলেই সুবিধা হবে যেহেতু। তাহলে বলো এবার, সি যদি আমরা এখানে 0 ধরে নিই, তাহলে এখানে তো সি এর মান 0 হবে, আর 0 এর সাথে যাই গুণ করি না কেন তাহলে আমাদের 0 হয়ে গেছে, এটা ক্যান্সেল আউট করে দাও। এখানেও সি এর মান 0 হবে, 0 এর সাথে এ গুণ করলে কি চলে আসবে, 0 চলে আসবে। তাহলে এটা আমাদের 0 চলে এসছে, ব্যাস ক্যান্সেল আউট করে, যখন 0 চলে এসছে আমাদের 0 তো কোনো আর দরকার নেই। তাহলে এখানেও কি হবে, সি এর মান 0 হলে এটাকেও বাদ দিয়ে দাও, তাহলে 0 0 0 আসবে, সেগুলো কি করবো আমরা, বাদ দিয়ে দেবো। তাহলে এবার আমরা কি পাচ্ছি, এখানে এ প্লাস বি এর মান পাচ্ছি 13, এ বির মান পাচ্ছি 54, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে। দেখো তো এবার ছোট ফর্মুলা হলো কিনা।
আমাদের এই বড় ফর্মুলা মাইন্ডে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা ছোটবেলা থেকে যে ফর্মুলা শিখে এসেছি সেই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন আরামসে সলভ করতে পারি। যে আমাদের বলেছে দেখো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, ব্যাস ফর্মুলা এখানে বসিয়ে দাও যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে এবার বলো যে এখানে রয়েছে এ প্লাস বি এর মান কত, এখানে আমাদের 13 রয়েছে না, তাহলে আমরা কি করব এখানে 13 বর্গ মানে 13 স্কোয়ার করব মাইনাস 2 এ বির মান কত, বলবে এ বির মান তো আমরা এখানে জানি এ বির মান 54, ব্যাস 54 বসিয়ে দেবো। এবার ইউনিট ডিজিট ইউজ করব যে স্যার 3 এর বর্গ কত হয়, দেখো এখানে ইউনিট ডিজিট কত 3, 3 এর বর্গ কত হয় বলবে 9 মাইনাস 4 দুগুণ 8, ব্যাস এখানে 8 বসাও, ইউনিট ডিজিট ইউজ করছি। হ্যাঁ, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত আসে 1। তার মানে দেখো তোমরা মুখে মুখেও কিন্তু সলভ করতে পারো। তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটুকু আমি মিষ্টি অঙ্কন করলাম, যাতে একটা মিষ্টি রাখতে যেটুক জায়গা লাগবে তোমাদেরকে দেখাতে চাইছি যে ওইটুক জায়গার মধ্যেও তোমরা সলভ করতে পারো। তাহলে এখানে আমাদের কত আছে ইউনিট ডিজিট 1। এবার দেখো ইউনিট ডিজিট 1 কোথায় রয়েছে অপশানে, অপশানে দেখো অপশানে এ কারেক্ট আনসার। মজা আসলে এবার দেখো তো তোমরা এই যে ফর্মুলা দিয়ে ইউজ করছো এটা বেস্ট টেকনিক হলো নাকি সি কে 0 ধরে আমরা মুখে মুখে সলভ করতে পারবো এটা বেস্ট টেকনিক হলো? কোনটা বেস্ট হলো কমেন্টে অবশ্যই সবাই জানাবে, এবং তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু মাস্ট বি সবাই জানাবে। দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো সম্পূর্ণ নিউ কনসেপ্ট তোমাদের মাঝে নিয়ে চলে আসবো। আজ একটি প্রশ্ন নয়, এই টাইপের প্রশ্ন না আজ তোমাদেরকে জল ভাত বানিয়ে দেবো। বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি, পুরো স্ট্যান্ডার্ড টপ ক্লাসের প্রশ্ন, সমস্ত এক্সামের প্রশ্ন। দেখো কি বলেছে আমাদের এ প্লাস বি প্লাস সির মান, এখানে এর মান বলে দিয়েছে, বলেছে আর এখানে যে এর মান বের করো। স্যার তাহলে আগের প্রশ্নটা নয়, আমাদের এখানে বলেছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে, ওটা আপনি 0 ধরে করলেন, আমরা এখানে ফর্মুলা ধরে দেখিয়ে দিলেন। তাহলে এই যে প্রশ্নটা এসেছে, এই যে প্রশ্নটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, অনেকে বলে স্যার এই ফর্মুলা না আমার মাইন্ডে থাকে না। আমি বলবো ফর্মুলা মাইন্ডে থাকে না, তা মাইন্ডে রাখার কোনো প্রয়োজন নেই, তো আরামসে ফর্মুলা ছাড়াই করো না। এত বড় ফর্মুলা যদি মাইন্ডে না থাকে, যা তুমি শিখে এসছো ছোটবেলা থেকে সেম সেই ছোট ফর্মুলা ইউজ করো। কি করে, যে এখানে সি কে তোমরা 0 ধরে নাও, ব্যাস সি কে কি করবো আমরা 0 ধরে নেব। তাহলে এখানে যদি সি এর মান 0 হয় আর 0-র সাথে বি গুণ করলে 0 হবে, তাহলে একে কেটে দাও, তাহলে এখানে তো এটাও আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখানে সি এর মান 0 মানে এও কেটে যাচ্ছে, এ সি এর মান 0 মানে 0-র সাথে যাই গুণ করে 0 হবে, তাহলে এটাও কেটে যাবে। তাহলে এবার বলো তো তোমরা ছোট হলো কিনা? ছোট হলো। তাহলে বলবে হ্যাঁ অবশ্যই যে এ কিউ প্লাস বি কিউ, এটা তো সবাই পড়েছো, এটা তো সবার জানা যে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি আমাদের এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি। এবার এইটুক তো মান বসাতে পারবে যে এ প্লাস বি এর মান কত আমাদের, এখানে এ প্লাস বি এর মান কত আমাদের 16, ব্যাস এখানে বসিয়ে দাও। 16-র কি করবো আমরা কিউব করে দেবো, মাইনাস 3ab-র মান কত পেয়েছি আমরা, বলবে 7-8 পেয়েছি, ব্যাস 7-8 এখানে বসিয়ে দাও। আর এ প্লাস বি এর মান কত জানি আমরা 16, তাহলে এখানে 16-কে বসিয়ে দেবো। এবার একটু ফলো করে দেখো যে আমাদের ইউনিট ডিজিট এখানে 8 আছে, 2 আছে, 0 আছে, 0 আছে। তাহলে আমরা কি করব, এখানে কি 16-র কিউব করব, করে সময়টার কি ধ্বংস করব না। সময় কেন ধ্বংস করতে হবে, আমরা তো সিলেকশন নিতে এসেছি, তাই নয় কি? স্মার্টনেস আমাদের লাগাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। দেখো 6-8 48, 48-এর একক ঘরের সংখ্যা কত, বলবে 8। তাহলে 8-এর সাথে 3 গুণ করবো, 3-8 24-এর কত বসবে 4, তাহলে আমরা এখানে 4 পেয়েছি একক ঘরের সংখ্যা, মাইনাস 6-এর কিউব কত হয়, এই যে একক ঘরের সংখ্যা 6, 6-এর কিউব কত হয়, বলবে 216, 216-এর একক ঘরের সংখ্যা কত, 216-র একক ঘরের সংখ্যা 6, ব্যাস। তাহলে এবার বলো 6 থেকে 4 বাদ দিলে কত হয়, বলবে স্যার 2 হয়, ব্যাস। এবার 2 দেখো অপশন বিতে রয়েছে, এবার বুঝতে পারলে যে সঠিক জায়গাটা কোথায় আমরা স্মার্টনেস ভাবে এইসব টাইপের প্রশ্ন আরামসে সলভ করে এক্সাম হলে আসতে পারবো। এবার বলো দেখো আমরা পুরোটাকে এখানে কিউব করলাম না, এখানে পুরোটা গুণও করলাম না, তাহলে কি করলাম, ইউনিট ডিজিট ধরে সলভ করলাম।
আর এফবিএ সমস্ত কিছু তোমাদেরকে ক্রান্তিকারী রূপে শেখানো হয়। যারা নিউ ভিউয়ার্স আছো, আজ প্রথম চ্যানেলে ভিজিট করছো, তা তোমরা একটু কমেন্টে জানাবি যে তোমাদের কেমন লাগছে বলো। উইথাউট ফর্মুলা ছাড়া দেখো আমরা যে ফর্মুলা শিখেছি, যা শুধু সেই ফর্মুলার উপর ডিপেন্ড করেই আমরা এই টাইপের বড় বড় প্রশ্নগুলোকে সলভ করছি, এত বড় বড় ফর্মুলা আমাদের মাইন্ডে না রেখে। যদি ভালো লাগে অবশ্যই একটি প্যারাসা কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে এবার যাওয়া যাক। শানদার প্রশ্ন, সেম কোয়ালিটির প্রশ্ন। দেখো আরআরবি গ্রুপ ডি 2022 এক্সাম, রেলওয়ে এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন একটি থাকেই, কারণ রেলওয়ে এবং এসএসসি এই দুজনেরই না ফেভারিট প্রশ্ন, এবং সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে এফবিআই প্রোভাইড করবে। বলো এবার এই টাইপের প্রশ্ন তোমাদের এবার ক সেকেন্ড লাগবে? আমার দৃঢ় বিশ্বাস হয়তো অনেকে সলভও করে ফেলেছো মুখে মুখে, তাই নয় কি? দেখো কিভাবে, যে আমরা আর কে কি করব, জিরো ধরে নেব। আর কে এতক্ষণ সি কে করছিলাম, লাস্টে চলে এবার আর কে সি জিরো ধরে নেব। হ্যাঁ, আর কে যদি জিরো ধরে নিই তাহলে এটা কি হয়ে যাবে, আর এর মান জিরো, ব্যাস তাহলে ক্যান্সেল আউট। আর এর মান জিরো, ব্যাস কেটে দাও। এখানে আর এর মান জিরো, এখানে আর এর মান জিরো, ব্যাস মজা এসে গেল আজ এই টাইপের প্রশ্ন সলভ করে। মজা যদি আসে তো অবশ্যই কিন্তু কি করবে, কমেন্টে জানাও। কমেন্ট সেকশন দেখো তোমাদের জন্য ওপেন করা আছে, পুরো কমেন্টে ভরপুর করে দাও, লাইক করে দাও। হ্যাঁ, তাহলে বলো এ কিউ প্লাস বি কিউ হয়ে গেল না এখানে। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? বলবে স্যার একটু আগেই তো আমরা করলাম যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা এ বি বলতে আমি এখানে এ বি বসিয়ে দিয়েছি, তোমরা পি কিউ বসাবে। চলো পি কিউ। হ্যাঁ, তাহলে এর কি করলাম, ফর্মুলা ইউজ করে দিলাম। তাহলে এবার দেখো পি প্লাস কিউর মান কত, এখানে পি প্লাস কিউর মান কত পেয়েছি আমরা, বলবে 13। ব্যাস 13 কিউব করো এখানে মাইনাস 3। পি কিউর মান কত, বলবে এখানে পি কিউর মান কত পেয়েছি আমরা, 30। ব্যাস ইন্টু 30 বসিয়ে দাও, ইন্টু পি প্লাস কিউর মান কত, 13। তাহলে এবার কি করবে, ফাইনালি আমরা এই পর্যন্ত আসলাম। তা এই পর্যন্ত আসার পর এখানে বলছে 13 কিউব। 13 কিউব স্যার মাইন্ডে তো নেই, 13 কিউব আমরা 13 স্কোয়ার জানি 169 হয়, অনেকে হয়তো কিউব জানতে পারো, কিন্তু অনেকে তো মাইন্ডে নাও থাকতে পারে। তো এই কারণে তোমাদের জন্য ক্যালকুলেটিভ বেস্ট টেকনিক ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো, ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো, ম্যাথ আরামসে সলভ করো, সিলেকশন আরামসে নিয়ে নাও বিনা টেনশনে। হ্যাঁ দেখো জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন কি আসবে, আমাদের জিরো আসবে। তাহলে ও পাশে আমরা কি পেয়েছি, জিরো পেয়েছি। তাহলে এখানে কত আছে, 3। 3 কিউব কত, আর এটুক তো জানো নাকি, অবশ্যই 3 কিউব কত, 27। 27 এগারোর সংখ্যা 7, 7 থেকে 0 বাদ দিলে কত হয়, ইউনিট ডিজিট 7ই আসবে। চলো এবার তোমরা দেখো তো কোথায় ইউনিট ডিজিট 7 আছে আমাদের। এই দেখো অপশন সি, দেখো মানে এই আমার নিজের বানানো প্রশ্ন নয়, এক্সামের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। অনেকে ভাবতে হবে স্যার এটা আপনি হয়তো নিজের স্বইচ্ছায় বানিয়ে নিয়েছেন, অপশনগুলো হয়তো আপনার মতো করে সাজিয়ে নিয়েছেন যাতে সলভ করা সম্ভব। না, এই প্রত্যেকটা প্রশ্নই এক্সামের প্রশ্ন, আমার বানানো প্রশ্ন নয়। এক্সামের প্রশ্নই তোমাদেরকে সব থেকে বেস্ট টেকনিকের সাহায্যে শেখানো হচ্ছে। হ্যাঁ, তাহলে কেন তোমরা একটি পেয়াসা কমেন্ট আর লাইক করবে না বলো দেখি এবার। একটু তোমাদের কমেন্ট আর লাইকের উপরে তো মনটা আমার খুব ভালো লাগবে, ফলে তোমাদের প্রতি আরো এই ধরনের ট্রিক্স নিয়ে আসবো। দেখো এই নাও 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, এবার বলতে পারো যে অনেকে স্যার এবার তো বুঝলাম যে এখানে দেখো এখানে তো আবার একটু চেঞ্জ রয়েছে, স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29 বলেছে, এখানে আবার এর মান বের করতে বলেছে, এটা আবার নাকি দেখো আরআরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন, তো কিভাবে সলভ করব? হ্যাঁ, কিভাবে সলভ করব? এই প্রশ্নটা সলভ করতে গেলে যারা ফর্মুলার সাহায্যে ইউজ করবে না, এই যে বড় ফর্মুলা মাইন্ডে থাকে না স্যার, হ্যাঁ তাদের তো বড় দিন কভার হয়ে যাবে। তো কিভাবে ইউজ করবে, দেখো সেম টেকনিক, সেম লজিক। হ্যাঁ, যে কি করবে, সি কে জিরো ধরে নাও। তাহলে এখানে সি আমাদের জিরো হয়ে গেছে, কাটো। হ্যাঁ, এখানে সি জিরো, কাটো, সি জিরো, কাটো। তাহলে এখানে কি থাকছে আমাদের, বলবে আমরা এখানে পাচ্ছি একটা এ কিউ প্লাস বি কিউ, এর মানটা আমাদের বের করতে বলছে এখন, কারণ এগুলো আমরা ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধু এইটুকুর মান বের করতে বলছে। আর এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 29, আর এখানে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু কত, 9। ব্যাস হয়ে গেল অঙ্ক। দেখো এত কঠিন প্রশ্ন ছিল,
একদম ললিপপের মতো ইজি হয়ে গেল, তাই নয় কি? এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, হ্যাঁ, ইন্টু এ প্লাস বি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 29। তাহলে এবার বলো এ প্লাস বি এর মান কত? 9। তাহলে 9 এর স্কোয়ার কত? বলবে 81, 81 মাইনাস 2ab ইকুয়াল টু কত? 29। তাহলে মাইনাস 2ab, হ্যাঁ, এই 81 যদি ওপাশে যায় তাহলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস 81 থেকে কি করবো আমি? 29 কে বাদ দিয়ে দেবো। কত আসবে দেখো? 2 হাতে 1 চলে আসছে কত আমাদের এখানে? 52, মানে মাইনাস 52, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কেটে দাও 26। তাহলে এ বির মান কত? বলবে এ বির মান আমরা 26 পেয়ে যাবো, 52 না 26। চলো, তাহলে এ বির মান কত পেয়ে যাবো আমরা? 26 পেয়ে গেছি। এ বির মান যদি 26 পেয়ে যায় তাহলে আমি এখানে এ বির মানটা বসাতে পারবো না? 3 ইন্টু এ বির মান 26, আরে এ প্লাস বি এর মান তো আমরা এখানে জানি 9, 9 বসিয়ে দাও মাইনাস, তাহলে এটা কত হবে? 9, 9 এর কিউব, 9 এর কিউব বসিয়ে দাও। তাহলে বলো এবার 9 এর কিউব কত? বলবে স্যার 9 এর কিউব 729। হ্যাঁ, 729 এর একক ঘরের সংখ্যা কত? বলবে 9। একক ঘরের সংখ্যা কত? 9 মাইনাস 6 9 54, 54 একক সংখ্যা 4, 4 এর সাথে 3 গুণ, 3 4 12, 12 একক সংখ্যা 2, ব্যাস 9 থেকে 2 বাদ দাও 7 চলে আসবে। তাহলে একক ঘরের সংখ্যা 7 দেখবো। 7 কোথায় রয়েছে দেখো আমাদের? অপশন বি তে, মানে অপশন বি কারেক্ট আনসার। বুঝতে পারলে এবার? দেখো তো কতটা ইজি লাগলো এই টাইপের অঙ্ক এক্সাম হলে। এবার বলো তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা? যারা এসএসসি সিজিএল সিপিও এক্সামে বসবে তাদের জন্য বলবো যে এই টাইপের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সম্প্রতি রেলওয়ে এক্সামও কিন্তু যারা এনটিপিসি এক্সামে বসবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এসএসসি এক্সামে তো এই টাইপের প্রশ্ন তো বলবো এসেই থাকে, একদম ট্রেন্ডিং প্রশ্ন বলতে পারো। হ্যাঁ, চলো তাহলে দেখো এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন এই নাও, বলতে বলতে দেখো চলে এসে এসএসসি সিজিএল 2021 এর প্রশ্ন। দেখো তাহলে এই প্রশ্নটা তোমরা সলভ করো, মানে দেখা তো যাক যে তোমরা আদৌ বুঝতে পারলে কিনা। তোমরা যদি বুঝতে পারো তবে নিজেকে মনে হবে না কিছুটা শেখাতে তোমাদেরকে পেরেছি। হ্যাঁ, তা চলো এটা তোমাদের জন্য না হোমওয়ার্ক থাক। হ্যাঁ, এটা তোমরা সবাই সলভ করবে, সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। ওকে, আর কেমন লাগলো আজকের ক্লাসটা এটাও সবাই কিন্তু অবশ্যই বলবো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে সবাই যুক্ত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে সবাই ভালো থাকবে, তোমরাও তো প্র্যাকটিস করতে থাকবে। মাইন্ডে একটা রাখতে হবে যে আমরা কখনো সময়কে ধ্বংস করব না, আমরা সময়ের সঠিক ইউজ করতে থাকবো। আর সময়ের সঠিক যে ইউজ করে না জীবনে সেই সার্থক হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।